নমস্কার, প্রবীরবাবু স্যার বলছেন? বলছি। বলছি স্যার, এবার তো একদম টানা বেশ কয়েকদিন শুনানি করে আপনারা যথেষ্ট ক্লান্ত এবং সামনের মঙ্গলবার দিনই আবার শুনানি রয়েছে। তো স্যার, আমি সরাসরি জেনে নেব সবার পক্ষ থেকে যে মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে কোন পক্ষ বলবে বা কি হতে চলেছে। প্রথমেই বলি রামবাবু, আমরা ক্লান্ত নই, আমরা বরং দ্বিগুণ উৎসাহে, নতুন উৎসাহ কর্মচারীরাও পেয়েছেন, আমরা উকিল বাবুরাও পেয়েছি যে সব সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চতম ন্যায়ালয় আমাদের দীর্ঘক্ষণ ধরে শুনানি শুনছেন, আমাদের বক্তব্য শুনছেন এবং আমাদের ব্যাপারে সমস্ত কিছু জানছেন, কি বিষয় নিয়ে মামলা সেইটা ভালো করে মূল মামলায় ঢুকে গেছেন এবং একটা কমপ্লিট জাস্টিসের পথে এগোচ্ছেন। সুতরাং এগুলো আনন্দের ব্যাপার, এগুলোতে কেউ ক্লান্ত হলেও সেই ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক। এবারে বলি মঙ্গলবার দিন কি হতে পারে। মঙ্গলবার দিন 2টোর সময় মামলা ফিক্স রয়েছে, আমিও যাচ্ছি। সেক্ষেত্রে 2টোর সময় মামলা ফিক্স রয়েছে, অর্থাৎ মামলা ওই দিনই হবে। ওই দিন কপিল সিব্বল, যিনি বরিষ্ঠ আইনজীবী রাজ্য সরকারের তরফে, উনি 15 মিনিট বলবেন বলে জানিয়েছেন এবং তারপরে সরকারি কর্মচারী পরিষদের তরফে পঞ্জি পাটওয়ালিয়া হয়তো 10 মিনিট বলতে পারেন। আমাদের তরফ থেকে করুণানন্দী ম্যাডাম হয়তো 5-7 মিনিট আরো বলতে পারেন, এরকম শোনা গেছে। আর হয়তো আরো একজন বরিষ্ঠ আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, উনিও হয়তো কিছু বললেও বলতে পারেন। সুতরাং সব মিলিয়ে আশা করা যাচ্ছে হয়তো 4টে অব্দি শুনানি যদি হয়, 4:45 অব্দি যদি শুনানি হয়, তাহলে হয়তো সেদিন শেষ হয়ে যাবে, যদি না অন্য কেউ মাঝখানে কিছু বলেন। কারণ রাজ্য সরকারের পক্ষে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তাদের অনেক বড় বড় নাম, গগনবিদারী নাম, তারা যদি কিছু বলেন সেক্ষেত্রে সময় যেতে পারে এবং আবার একটা দিন পড়তে পারে। কিন্তু মোটামুটি ভাবে ধরে নেওয়া হচ্ছে কপিল সিব্বল মহোদয় উনি মাত্র 15 মিনিট বলবেন বলে দিয়েছেন। কিন্তু ওনার একটা বক্তব্য হচ্ছে যে ওই দিন বিহার স্টেট ইলেকশনের মামলা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বডির, এবং সেখানে হয়তো উনি অ্যাভেলেবল নাও থাকতে পারেন বলেছিলেন। তা বললেন যে শেষ পর্যন্ত সোমবারে ফিক্স হওয়ার পরেও এটা মঙ্গলবারে শেষ পর্যন্ত 2টোর পরে ফিক্স হয়েছে। এইটাই হচ্ছে কথা, কারণ মঙ্গলবারে সর্বসম্মতিতে 2টোর পরেই এই মামলাটাকে ধার্য করা হয়েছে। কর্মচারীদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে যে কপিল বাবু হয়তো মিসগাইড করে আরো টাইম নষ্ট করার চেষ্টা করবেন কোর্টকে। না, কোর্টে এখানে মিসগাইডের কোনো ব্যাপার নেই, কারণ মামলা যেভাবে চলেছে কপিল সিব্বল মহাশয়ের উল্টো দিকে আমাদের তরফ থেকেও বরিষ্ঠ আইনজীবী করুণানন্দী ম্যাডাম রয়েছেন, বিকাশ ভট্টাচার্য রয়েছেন আরেক বরিষ্ঠ আইনজীবী, এবং সব থেকে আরেকজন বড় কথা হচ্ছে আরেকজন রয়েছেন গোপাল সুব্রমণিয়াম। সুতরাং আমরা চট করে এটাকে যে মিসগাইডেড হতে দেব এরা মনে করার খুব একটা কোনো আশঙ্কা বা কারণ নেই। কারণ আমি মনে করি গোপাল সুব্রমণিয়াম দুর্দান্ত আর্গুমেন্ট করেছেন, সেই সঙ্গে বিকাশবাবুও করেছেন, সেই সঙ্গে করুণাদিও করেছেন, এটা আমরা মনে করি। সুতরাং 15 মিনিটের বক্তব্যে খুব বেশি মিসগাইড করার সুযোগ খুবই কম। এটা হওয়া হবেই না, বাঞ্ছনীয় নয়, হতে পারে বলে আমিও বিশ্বাস করি না। আর এখানে আর মিসগাইড করার কিছু নেই, বরং এইটাই ভয় যে হয়তো উনি ওই দিন একটা সময় কিছু কি করবেন সেটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা হতে পারে, সেটা হলেও পরের দিন পড়বে। রাজ্যের পক্ষ থেকে শ্যাম দেওয়ান স্যার আগের দিন যে আর্গুমেন্ট গুলো রেখেছেন বা রিটিন উনিও জমা দিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যার জায়গা আছে কিনা? সমস্যার জায়গা তো ওনাদের তরফে রয়েছে। উনি বলেছেন রোপা অনুযায়ী বা এআইসিপিআই ধরে দিয়ে দেওয়া হয় না। তখন জজ সাহেবরা স্পেসিফিক প্রশ্ন করেছেন তাহলে কি ধরে দিয়ে দেওয়া হয়, তার সদুত্তর উনি দিতে পারছেন না। 2 নম্বর, এটা কিন্তু শুনবেন, সেটা হচ্ছে আমরা আমাদের কাউন্টার এফিডেভিটে 16 নম্বর পাতায় এবং 31 নম্বর পাতায়, পার্টিকুলারলি 16 নম্বর পাতায়, 31 নম্বর পাতায় পার্মানেন্ট অর্ডার অব দি বঙ্গভবন এবং চেন্নাইয়ের যারা কর্মরত কর্মচারী, আর এই যেটা 16 নম্বর পাতায় কাউন্টার এফিডেভিটে আমরা বক্তব্য, ওখানে লেখা আছে যে 164% ডিএ ওদের দেওয়া হয়, অর্থাৎ বঙ্গভবনে দেওয়া হয়, আর আমাদেরটা মাত্র আমাদের পশ্চিমবঙ্গে কর্মরত কর্মচারীদের 125% দেওয়া হয়।
গ্রস ডিসক্রিমিনেশন। তার কোনো সদুত্তর বা ব্যাখ্যা দিতে পারেননি কেন ওদের গ্রস ডিসক্রিমিনেশন করা হচ্ছে। উনি শুধু বলেছেন ওখানে মাত্র 75-76 জন কর্মচারী কাজ করে, সুতরাং ওদেরটা আমরা একটু অন্যভাবে দেখেছি। কিন্তু কোনো একটা কর্মচারীর ক্ষেত্রেও ডিসক্রিমিনেশন করা সম্ভব নয়, উচিত নয়, বাঞ্ছনীয় নয়, কারণ গভর্নমেন্ট হচ্ছে বেস্ট এমপ্লয়ার অফ দি সোসাইটি। আর একটা পরিশেষে বলে রাখি যে দেখুন, আপনার চ্যানেলের মাধ্যমে বলতে পারি, আদালতের ওপর ভরসা রাখতে হবে। এই যে যারা বলছিলেন বিভিন্ন ভাবে আপনার চ্যানেলে তারিখ পে তারিখ, আজকে তারা কি বলবেন, পরপর তো শুনানি হয়েই যাচ্ছে, দীর্ঘ শুনানি হয়েই যাচ্ছে, এবং সুপ্রিম কোর্ট খুব ধৈর্য ধরেই শুনছেন এবং খুব সুন্দরভাবে মামলাটিকে শুনছেন। সুতরাং এখানে তো আর তারিখ পে তারিখ বলার কিছু নেই, এখন তো পরপর দিন পড়ছে এবং সেই অনুযায়ী আমরাও পরপর অ্যাপিয়ার করছি। ঠিক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আবার মঙ্গলবার দিন আপনার সাথে আলোচনা করে নেব। সবসময়। ওকে স্যার, রাখলাম। ওকে, আচ্ছা।